হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রস্তুতির আজকে আমাদের স্ট্যাটিক জিকের সেকেন্ড ক্লাস। গুরুত্বপূর্ণ হ্রদ নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং ম্যাপের সাহায্যে, যাতে আমাদের খুব সহজেই মনে থাকে। দেখো, পিএসসি মিসলেনিয়াস 2024-এ তোমাদের লোকটাক হ্রদ নিয়ে প্রশ্ন এসেছিল এবং আমি তোমাদের মিসলেনিয়াস যে স্ট্র্যাটেজি ভিডিও, সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আগের বারে এসেছিল খুব ডিটেলসে। একদম চুলচেরা বিশ্লেষণ করেছিলাম আগের বছরের যে প্রশ্নপত্র ছিল সেটা নিয়ে, কোন কোন জায়গাগুলো তোমাদের এবারে জিকের জন্য পড়তে হবে। যারা যারা দেখোনি, এই ভিডিওটার দেখে নেবে, তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্লেলিস্টেই রয়েছে। তো আমি আজকে এখানে ভারত এবং পৃথিবী দুটোরই গুরুত্বপূর্ণ হ্রদ নিয়ে আলোচনা করব। শুধু কোন হ্রদ কোথায় আছে এগুলো নয়, প্রত্যেকটা হ্রদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং ফ্যাক্টস, এগুলো সবকটা আমরা দেখবো। A to Z একদম কম্প্যাক্ট ক্লাসটা হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সবাই ভালো করে নোটস করে নেবে। ভারতের প্রধান যে হ্রদগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ভেম্বানাথ হ্রদ, আমাদের খুব আসে, এটা কেরালাতে রয়েছে। ভারতের বৃহত্তম এলাকা অনুযায়ী ভারতের বৃহত্তম হ্রদ। দ্বিতীয় হচ্ছে উলার হ্রদ, এটা জম্মু কাশ্মীরে আছে, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সম্বর যে সল্ট লেক অর্থাৎ লবণাক্ত জলের হ্রদ, এটা রয়েছে রাজস্থানে। এটা ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ। আভ্যন্তরীণ বলতে এর পুরোটাই আমাদের ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে রয়েছে। চিল্কা হ্রদটা হচ্ছে উড়িষ্যাতে রয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা উপহ্রদ, ভারতের উপকূলীয় লেগুন, এটা উপহ্রদ বলা হয়। ভারতের উল্লেখযোগ্য হ্রদের মধ্যে শ্রীহরিকোটা দ্বীপটা তোমাদের আসে, পুলিকট হ্রদ শ্রীহরিকোটা দ্বীপের মধ্যে যেখানে আসে আর কি, শ্রীহরিকোটা দ্বীপটা যেখানে আছে পুলিকট হ্রদে এরকম ভাবে আসে। আর এই পুলিকট হ্রদটা রয়েছে অন্ধ্রপ্রদেশে, ঠিক এক্স্যাক্ট এই জায়গাটাতে। আর সিকিম এ রয়েছে চোলামু হ্রদ, যেটা ভারতের সর্বোচ্চ হ্রদ। গভীরতম হ্রদ হচ্ছে মানসবল হ্রদ, এটা জম্মু কাশ্মীরে আছে। আর ভারতের সবচেয়ে ছোট হ্রদ হচ্ছে পুকোট হ্রদ, এটা রয়েছে কোথায়, কেরালাতে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই তোমাদের নেক্সট জিনিসটা বলার আগে। দেখো, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচ, এটা তোমাদের আজকে থেকেই স্টার্ট হচ্ছে এবং এই জয়নিং অফার যেটা ছিল 5th মে পর্যন্ত, অনলি 850-তে তোমরা জয়েন করতে পারবে, যেখানে লাইভ রেকর্ডেড ব্যাচের সমস্ত জিনিস তোমরা পাবে। কনসেপচুয়াল প্রত্যেকটা জিকে আর ম্যাথের মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, 20টা ফুল লেন্থ মক টেস্ট প্রিলিমিনারি জন্য এবং বিষয় চ্যাপ্টার ভিত্তিক টেস্ট, তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং গ্রুপ। আর এটা তোমাদের 1 বছরের ভ্যালিডিটি থাকবে, 6 মাস মতো ডিউরেশন, কিন্তু এটা আমরা ফোকাস করেছি 2-3 মাসের মধ্যে পুরো কমপ্লিট সিলেবাস শেষ করে দিয়ে, যাতে তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করানো যায়। আরো ডিটেলস জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করো, বাট তোমরা আজকের মধ্যে জয়েন করলেই কিন্তু এই বেস্ট অফারটা, জয়নিং অফার প্রাইসটা, লোয়েস্ট অফার প্রাইসটা পাবে। কেমন? তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও ডিটেলস এর জন্য। চলে আসবো পরের প্রশ্নে। তার কাছে দেখো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবে। গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, আর কোর্স সেকশনে সমস্ত ডিটেলস আছে, ওখানে গিয়ে চেক করো, আদারওয়াইজ এখানে ফোন করো। দেখো, বাদ বাকি আমরা পুষ্কর হ্রদটা একবার দেখবো। এই পুষ্কর হ্রদ জিজ্ঞাসা করা হয় কোথায়, এটা রয়েছে রাজস্থানে, আজমির জেলার পুষ্কর শহরে রয়েছে। এটা হিন্দুদের একটা পবিত্র হ্রদ। নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমা উৎসবে হাজার হাজার পুণ্যার্থী হ্রদের জলে স্নান করতে আসেন। লোনার হ্রদটা রয়েছে মহারাষ্ট্রে, এটা 50,000 বছর আগে পৃথিবীতে একটা উল্কাপিণ্ড পড়েছিল, তার আঘাতের ফলে তৈরি হয়েছে, প্রাকৃতিকভাবে তৈরি একটা হ্রদ বলা যায়। আর সম্প্রতি লোনার হ্রদটার রং রাতারাতি গোলাপি হয়ে গেছে। কিছু বিশেষজ্ঞ পরামর্শ দেন যে গোলাপি বর্ণটা শৈবাল এবং নিম্ন স্তরের জলের উপস্থিতির কারণেও হতে পারে। পুলিকট হ্রদ, এটা তো অলরেডি বললাম অন্ধ্রপ্রদেশে রয়েছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্র্যাকিস লেগুন। এটা শ্রীহরিকোটা নামে যে বিশাল আমাদের দ্বীপ, যেখান থেকে আমাদের ইসরো সমস্ত রকেট তোমরা শুনেছো উৎক্ষেপণ করা হয়, ঠিক আছে, সেই জায়গাটা, এটা একটা বিশাল স্পিন্ডল আকৃতির দ্বীপ, ঠিক আছে, বঙ্গোপসাগরের এই জায়গাটাতে রয়েছে পুলিকট হ্রদ। শ্রীহরিকোটা এই জায়গাটাতেই রয়েছে, এটা মনে রাখবে। এই দ্বীপে ভারতের সফল প্রথম চন্দ্র মহাকাশ মিশনের লঞ্চ স্যাটেলাইট চন্দ্রযান-2 এর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত, শ্রীহরিকোটা, সেটাই পুলিকট হ্রদে রয়েছে বেসিক্যালি। লোকটাক হ্রদ, এটা তোমাদের এসেছিল 2024-এ পিএসসি মিসলেনিয়াসে। লোকটাক হ্রদ মণিপুরে রয়েছে, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও এটার উপরে ভাসমান। এটা বিপন্ন সাংহাই বা মণিপুরের ব্রো এন্টিলার্ড হরিণের শেষ প্রাকৃতিক আশ্রয়। 1990-তে 1990 সালে রামসার কনভেনশনের আওতায় এটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে চিহ্নিত হয়েছিল।
নাল সরোবর লেক গুজরাটে রয়েছে। 1969 সালে নল সরোবর এর চারপাশে জলাভূমিটাকে পক্ষী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। সাংমো লেক সিকিমে রয়েছে, সাংমো বা ছাঙ্গু লেক বলা হয়, পূর্ব সিকিমের একটা হিমবাহ হ্রদ এটা। ওকে, এটা গুরু পূর্ণিমা উৎসবের স্থান। গুরু পূর্ণিমার সময় এখানে খুব ভালো উৎসব হয়, যেখানে সিকিমের ঝাঁকরিস হ্রদে জলে নিরাময়ের গুণাবলী থেকে উপকার লাভ করার জন্য সকল পুণ্যার্থী হ্রদ অঞ্চলে একত্রিত হন। ভীমতাল লেক রয়েছে উত্তরাখণ্ডে, এটা কুমায়ুন অঞ্চলের বৃহত্তম হ্রদ, ভারতের লেক জেলা হিসেবে পরিচিত এই জায়গাটা, এবং এটা একটা সি আকৃতির হ্রদ। নৈনিতাল হ্রদ উত্তরাখণ্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিডনি আকৃতির একটা ক্রিসেন্ট সেন্ট আকৃতির নৈনিতাল জেলাটাকে ভারতের লেক জেলাও বলা হয়, ওর মধ্যেই পড়ে। বড়পানি লেক মেঘালয়ে রয়েছে। উমিয়াম এটা শিলং এ রয়েছে, এটার মানে অ্যাকচুয়ালি বড়পানি বা উমিয়াম দুটোই বলা হয়, দুটোই নাম রয়েছে। 1965-এ এই হ্রদটার উৎপত্তি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রথম হাইডেল বিদ্যুৎ প্রকল্প। হায়দ্রাবাদে এই হ্রদটা হুসেন সাগর লেক মানে তেলেঙ্গানায় রয়েছে, যেটা হজরত হুসেন শাহ ওয়ালি কর্তৃক ইব্রাহিম কুলি কুতুব শাহের দ্বারা নির্মিত। হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ দুটো শহরকে সংযুক্ত করে এই হুসেন সাগর লেক। আর এর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে হ্রদের কেন্দ্রে থাকা জিব্রাল্টার শিলা, যার 16 মিটার উঁচু আর মানে 350 টনের একটা বৌদ্ধ মূর্তি। ঠিক আছে, ঠিক যেরকম তোমরা দেখতে পাচ্ছ। হায়দ্রাবাদের এই হ্রদটা হজরত হুসেন শাহ ওয়ালি 1562 সালে তৈরি করেছিলেন। কানওয়ার লেক রয়েছে বিহারে, খুব ইম্পর্টেন্ট। এটা বৃহত্তম সাধু জলের অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মানে এশিয়ার অশ্বক্ষুরাকৃতি হ্রদ। যদি বলে বৃহত্তম সাধু জলে, তো তোমরা বলবে কানওয়ার লেক। কানওয়ারটাল বা কাওয়াটাল হ্রদ, এটা মানে এশিয়ার বৃহত্তম সাধু জলের অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মনে রাখবে, এটা তোমাদের আছে পরীক্ষায়। নাক্কি লেক, নাক্কি লেকটা আরাবলি পর্বতের মাউন্ট আবু ভারতীয় হিল স্টেশনে রয়েছে। 1946 সালের 12ই ফেব্রুয়ারি এই পবিত্র হ্রদে মহাত্মা গান্ধীর চিতাভস্ম নিমজ্জন করা হয়েছিল, গান্ধীঘাটটা তৈরি হয়েছিল। ভোজতাল হ্রদ রয়েছে মধ্যপ্রদেশে, ভোপালের পশ্চিমে, আপার লেক নামে পরিচিত। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের পশ্চিমে আপার লেক, এটাকে বলা হয় এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ। এবারে পৃথিবীর গুলো যদি আমরা দেখি, দেখো পৃথিবীর গুরুত্বপূর্ণ হ্রদ যেগুলো আছে সেগুলো হচ্ছে বৈকাল হ্রদ। প্রথমত পৃথিবীর এটা গভীরতম হ্রদ, রাশিয়ার সাইবেরিয়াতে রয়েছে। এর সর্বোচ্চ গভীরতা 1637 মিটার বা 5371 ফুট। জলের পরিমাণের দিক থেকে এটা বিশ্বের বৃহত্তম হ্রদ। পৃথিবীর মোট তরল সাধু জলের প্রায় 20% এই একটা হ্রদেই রয়েছে। দৈর্ঘ্যের দিক থেকে এটা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম হ্রদ, প্রায় 636 কিলোমিটার এটার দৈর্ঘ্য, মানে আফ্রিকার টাঙ্গানিকা হ্রদের পরে। দেখো টাঙ্গানিকা হ্রদটা যদি দেখি, এটা পূর্ব আফ্রিকাতে রয়েছে। বিশ্বের দীর্ঘতম সাধু জলের হ্রদ যদি জিজ্ঞাসা করে, বলবে তোমরা টাঙ্গানিকা হ্রদ, এটা 660 কিলোমিটার দৈর্ঘ্যের। এটা বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ। আর সব থেকে গভীরতম আমরা দেখলাম বৈকাল, আর এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ। এর সর্বোচ্চ গভীরতা প্রায় 1470 মিটার। এছাড়া ওজোস ডেল সালাডো, এটা সর্বোচ্চ মানে আয়তনের বেশে 6390 মিটার উচ্চতা, আন্দিজ পর্বতমালাতে রয়েছে। পুমোয়াং তসো, এটা সর্বোচ্চ বড় আয়তনের দিক থেকে বড়, 5018 মিটার উচ্চতা, এবং এটা তিব্বতে রয়েছে। আর টিটিকাকা, এটা সর্বোচ্চ নৌ চলাচলযোগ্য, 3812 মিটার উচ্চতা, পেরু আর বলিভিয়ার মাঝখানে রয়েছে। ডেড সি, এটা সর্বনিম্ন হ্রদ, -418 মিটার, মানে নিচে গভীরতায় 418 মিটার, ইসরায়েল আর জর্ডানের মাঝখানে রয়েছে। ঠিক আছে, এরপর মহাদেশের যে সমস্ত প্রধান হ্রদগুলো রয়েছে তার মধ্যে লেক বৈকাল তো তোমাদের বললামই, এশিয়ার বিশ্বের গভীরতম এবং প্রাচীনতম। আফ্রিকার লেক ভিক্টোরিয়া, নীল নদের উৎস। উত্তর আমেরিকার লেক সুপিরিয়ার, এটা বৃহত্তম সাধু জলের হ্রদ আয়তনের দিক থেকে। ঠিক আছে, ইউরোপের লেক লাডোগা, এটা রাশিয়াতে রয়েছে। লেক টিটিকাকা দক্ষিণ আমেরিকাতে, অস্ট্রেলিয়ার লেক আইর অ্যান্ড আন্টার্কটিকার লেক ওস্টাক, এই সমস্ত জায়গাগুলো রয়েছে। এবার দেখো উত্তর আমেরিকার গ্রেট লেকস, উত্তর আমেরিকার 5টা বিশাল সাধু জলের হ্রদকে একত্রে বলা হয়। এই হ্রদগুলো একে অপরের সাথে সংযুক্ত এবং সেন্ট লরেন্স সিওয়ের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে যুক্ত। সুপিরিয়ার, মিশিগান, হিউরন, ইরি, অন্টারিও। ঠিক আছে, দেখো আমি ছবিটা একবার দেখাচ্ছি। লেক সুপিরিয়ার, লেক অন্টারিও, লেক ইরি, লেক হুরন এবং লেক মিশিগান। ঠিক আছে, তো লেক সুপিরিয়ারটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বিচারে বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হ্রদ এবং সবচেয়ে বড় সাধু জলের হ্রদ। আর লেক মিশিগান, এটা সম্পূর্ণভাবে একটা দেশের সীমানার মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম হ্রদ। অন্য 4টে হ্রদ হচ্ছে সুপিরিয়ার, হিউরন, ইরি, অন্টারিও, আমেরিকার কানাডার সীমান্ত জুড়ে রয়েছে, যেরকমটা তোমরা ছবিতে দেখলে।
এছাড়া ক্যাসপিয়ান সি, ক্যাসপিয়ানটা আয়তনে ভারতে মানে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয় আয়তন অনুযায়ী। আর বিশ্বের গভীরতম হচ্ছে হাইপার স্যালাইন হ্রদ, এটা বিশ্বের সর্বনিম্ন হ্রদ ডেড সি। এই ডেড সি আর ক্যাসপিয়ান সি এই জন্য তোমাদের আসে খুব। এটা তো তোমাদেরকে বললাই যে ডেড সি ইসরায়েল আর জর্ডান আর পশ্চিম তীর দ্বারা বেষ্টিত। এবারে কিছু এমসিকিউস দেখবো, এখানেও আমরা ম্যাপের সাহায্যেই করব। এই ধরনের এমসিকিউ গুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, যেমন পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? সুপিরিয়ার হ্রদ। পেরিয়ার হ্রদ কোথায় অবস্থিত? কেরালা। পেরিয়ারটা 1895 সালে মোল্লা পেরিয়ার নদীর উপর বাঁধ নির্মাণের মাধ্যমে গঠিত হয়। উল্লেখযোগ্য হস্তি রিজার্ভ এবং ব্যাঘ্র রিজার্ভ হিসাবে পরিচিত পেরিয়ার অভয়ারণ্য পেরিয়ার হ্রদের তীরেই রয়েছে। বেম্বনাথ হ্রদ কোথায় অবস্থিত? এটা রয়েছে কেরালাতে। ভারতের দীর্ঘতম হ্রদ এবং কেরালা রাজ্যের বৃহত্তম হ্রদ। নেহেরু ট্রফি বা নৌকা বাইচ আমাদের যেটা হয় সেটা এই হ্রদের এক অংশেই পরিচালিত হয়। নিচের কোনটা বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ? কাস্পিয়ান সাগর। এটা পৃথিবীর বৃহত্তম আবদ্ধ আভ্যন্তরীণ জলভাগ, বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হিসেবে শ্রেণীবদ্ধ। এবং ক্যাসপিয়ান সাগর 5টা দেশ দ্বারা বেষ্টিত: কাজাখস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, ইরান আর আজারবাইজান। যেরকমটা তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ, দেখো আজারবাইজান, তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান আর রাশিয়া। সম্বর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থানে রয়েছে সম্বর হ্রদ। ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণ হ্রদ বা মহাভারত অনুযায়ী সম্বর হ্রদে রাজত্ব করতেন ভূত রাজা রাজা বিশ্বপর্ব। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? এটা রয়েছে উড়িষ্যাতে। এটা ভারতের বৃহত্তম ঈষৎ লবণাক্ত ব্র্যাকিশ ওয়াটার হ্রদ এবং উড়িষ্যায় রয়েছে মানে লেগুর উপহ্রদ। প্রায় 1165 কিলো বর্গমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন হিসাবে বিবেচিত হয়। এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত ব্র্যাকিশ ওয়াটার জলাশয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় উপহ্রদ। এটা একটা রামসার সাইট, যেটা রামসার সম্মেলন অনুযায়ী একটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে মনোনীত। ভারতের প্রথম রামসার সাইট। ঠিক আছে। আগারা হ্রদ কোথায় অবস্থিত? আগারা হ্রদ এটা রয়েছে কোথায়? কর্ণাটকে। হারিকে হ্রদ কোথায় অবস্থিত? পাঞ্জাবে। টাঙ্গানাইকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। শাস্তমকোট্টা হ্রদ কোথায় অবস্থিত? কেরালা। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। কাঞ্জলি হ্রদ কোথায় অবস্থিত? পাঞ্জাব। চোলামু হ্রদ কোথায় অবস্থিত? সিকিম। ভোজতাল হ্রদ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। চন্দ্রতাল হ্রদ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। হামিরসার হ্রদ কোথায় অবস্থিত? গুজরাট। দীপর বিল হ্রদ কোথায় অবস্থিত? আসাম। দীপর বিলটা একটা রামসার সাইট, এটা আসামের কামরূপ জেলাতে রয়েছে। বিমতাল হ্রদ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। তামদিল হ্রদ কোথায় অবস্থিত? মিজোরাম। উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। ভারতের এটা বৃহত্তম স্বাদু জলের হ্রদ, প্রথমত কাশ্মীর উপত্যকাতে রয়েছে। এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদগুলোর মধ্যে একটা। আর বান্দিপোরা জেলা জম্মু কাশ্মীরে, বান্দিপোরা জেলাতে রয়েছে। টেকটনিক কার্যকলাপের ফলে গঠিত এটা। নাগার্জুন সাগর হ্রদ কোথায় অবস্থিত? তেলেঙ্গানা। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এটা তোমাদের আগের বারে এসেছিল পরীক্ষায়, মানে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল। মণিপুরে রয়েছে। চেম্বারমবক্কম হ্রদ কোথায় রয়েছে?
তামিলনাড়ুতে। মহারানা প্রতাপ সাগর হ্রদ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। হাফলং হ্রদ কোথায় অবস্থিত? আসাম। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। কৃষ্ণা আর গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত কোলেরু, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এরকম ভাবে পরীক্ষায় আসে তোমাদের। আর 2002 সালে রামসার সম্মেলনে এটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে ঘোষিত হয়েছিল। ডাল লেক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। এটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত প্রাকৃতিক সাধু জলের হ্রদ, কাশ্মীরের মুকুটের রত্ন বা শ্রীনগরের রত্ন হিসেবে এটাকে উল্লেখ করা হয়, আর এটাকে বলা হয় শ্রীনগরের জুয়েল। হোসেন সাগর হ্রদ কোথায় অবস্থিত? তেলেঙ্গানাতে রয়েছে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা? বৈকাল হ্রদ। কানওয়ার হ্রদ কোথায় অবস্থিত? বিহারে রয়েছে। বেলা সাগর হ্রদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। চান্দবী হ্রদ কোথায় অবস্থিত? আসাম। সোমগো হ্রদ কোথায় রয়েছে? সিকিম। গোবিন্দ বল্লভ পন্ত সাগর কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ। উমিয়াম হ্রদ কোথায় অবস্থিত? মেঘালয়। কালীবেলি হ্রদ কোথায় অবস্থিত? তামিলনাড়ু। প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? লাদাখ। অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত? কেরালা। এটা কেরালার কোল্লাম জেলার একটা উপকূলে রয়েছে, কোল্লাম এই জায়গাটা করে রয়েছে এটা, এটাও তোমার রামসার সাইটের মধ্যে পড়ে। গোবিন্দ বল্লভ পান্ত সাগর এটা সোনভদ্রে রয়েছে, রিহান বাঁধের জলাধারটার নাম এটা, মানে গোবিন্দ বল্লভ পান্ত সাগর ভারতের বৃহত্তম কৃত্রিম। এই ছিল হ্রদের টপিকটা, এগুলোর বাইরে সাধারণত কোনো পরীক্ষায় আসে না। তোমরা WBPSC মিসলেনিয়াস ব্যাচেতেও আমাদের যুক্ত হতে পারো এরকম টপিক ওয়াইজ ক্লাসের জন্য। এছাড়াও আরো অন্যান্য ব্যাচেস চলছে তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি, তোমরা এইগুলোর জন্য কনসাল্ট করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আর এই 5 মে পর্যন্তই আরো একবার বলে দিই এটার অফারটা, অর্থাৎ আজকে পর্যন্ত তোমাদের এই অফারটা রয়েছে। তোমরা মিসলেনিয়াস প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে চাইলে আজকের মধ্যে জয়েন করলে লোয়েস্ট অফার প্রাইসটাতে জয়েন করতে পারবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।